বেহালার পর্ণশ্রী থানার অন্তর্গত সাগর মান্না রোড। স্থানীয় সূত্রে খবর, মান্না রোডের বাড়িতে ১.৫ মাস আগেই ওই আশ্রয় কেন্দ্র চালু করা হয়। সবকিছু ঠিকই চলছিল। সম্প্রতি ওই বাড়ি থেকে পচা গন্ধ ছড়াতে শুরু করে। স্থানীয় মানুষজন ওই পশু আশ্রয় কেন্দ্রের মালিককে জিজ্ঞাসাও করেন। অভিযোগ, এই বিষয়ে কোনো উত্তর দিতে চাননি বাড়ির মালিকরা। সোমবার রাতে এলাকার মানুষজন এক প্রকার জোর করে আশ্রয় কেন্দ্রের ভিতরে ঢোকেন। দেখতে পান ভেতরে একাধিক মৃত কুকুর এবং বিড়ালের দেহ পড়ে রয়েছে। বেশ কয়েকটি কুকুরের বাচ্চার শরীরের অংশও কাটা অবস্থায় রয়েছে। এইটা হচ্ছে বিশ্বাস বাড়ি, এটা বিশ্বাস বাড়ি ২০ নম্বর সাগর মান্না, এটা বিশ্বাস বাড়ি। বলছে কেউ কিনেছে, কেনার পরে এটাকে ভাড়া দিয়েছে। একজন ভাড়া নিয়েছিল, ভাড়া নিয়ে এই ব্যবসাটা করছে। রাত্রিরে এইখানে গাড়ি ঢুকতো, গাড়ি করে এরা মাল পাচার হতো। এরা কিভাবে এখানে একটা বাড়ির মধ্যে পশু কুকুর বিড়ালগুলোকে মেরে তাদের মাংসগুলোকে বিক্রি করছিল। ১৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্চিতা মৈত্র জানিয়েছেন, তিনি সেরকম কিছুই জানতেন না, তবে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন। এবং মালিক যে ল্যান্ডলর্ড সে বলল ১.৫ থেকে ২ মাস ধরে ভাড়া এরা বসিয়েছিল, কিন্তু উনি এখানে থাকেন না, টোটাল দোতলা বাড়িটাই ভাড়া দিয়ে দিয়েছে। তখন গিয়ে দেখলাম তো প্রচুর লোকজন। আমি ওখানকার লোকাল পাবলিককেই বললাম যে তোমরা জানতে না এখানে? বললো দিদি আমরা জানতাম, কুকুর ও রেস্কিউ করে। এরকম একটা ঘটনা ৩ মাস ধরে চলছে। লোকাল থানা কি করছে? লোকাল থানা কি দেখতে পাচ্ছিল না? না, লোকাল থানা কোনো খবর নেই। এখন তো লোকাল লোকের যা বক্তব্য যে লোকাল থানা এখান থেকে পয়সা করে নিয়ে এইসবগুলোকে চালাচ্ছিল। পর্ণশ্রী থানা একটি শতপ্রণোদিত মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে। আশ্রয় কেন্দ্রের কর্মীদের বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়েছে বলে খবর। সারো মেয়েদের আশ্রয় দেওয়ার নামে অবৈধ কোনো কাজ হতো কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। দেহাংশ পাচারের সঙ্গেও অভিযুক্তরা জড়িত কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে। বেহালা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট, NKTV বাংলা।